আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বঙ্গোপসাগরে বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে আগামী 29শে মে সকাল হতে 1 জুন পর্যন্ত বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কোথাও কোথাও 500 থেকে 600 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আজ 25শে মে রবিবার এবং আগামীকাল 26শে মে সোমবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ কোন উপকূলে আশ্রয় পড়বে সেটাও জানিয়ে দিব। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশই আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগে গাইবান্ধা, দিনাজপুর, সেই সাথে রয়েছে চিলমারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, একই সঙ্গে জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি, নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, তিরিশার, ভালুকা, নেত্রকোনা এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে। সেই সাথে দুপুর থেকে বিকেলের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর বেশ কয়েক জেলাতে ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। একই সঙ্গে এই মুহূর্তে আজ রাতের মধ্যে রংপুর বিভাগে দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, সৈয়দপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া আজ রাত 1টার পর থেকে রাত ভোর 4টার মধ্যে জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, তিরিশাল, নেত্রকোনা এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে জগন্নাথপুর, সিলেট, জয়ন্তাপুর, সারখাই, বালাগঞ্জ, বারলেখা, কুলাউড়া দুই এক স্থানে আজ রাতে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, মানিকছড়ি, দিঘিনালা, রংধনু, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে দুই এক স্থানে আজ রাতে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে তেমন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হলদিবাড়ি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সবকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে আজ রাতে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যে মেঘলা আকাশ রয়েছে সেই মেঘলা আকাশও কেটে যেতে পারে ইনশাল্লাহ রাতের দিকে। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দুই এক স্থানে আজ মধ্যরাতের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের আর কোথাও সেরকম ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা চলে আসলাম। তো আমরা 26শে মে সোমবার ভোর 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, একই সঙ্গে বাংলাদেশের রংপুর, পঞ্চগড়, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার ভোর 6টার দিকে। এছাড়া ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি, নালিতাবাড়ি, নেত্রকোনা এই অঞ্চলে দুই এক স্থানে ভোর 6টার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার ভোর 6টার দিকে। একই সঙ্গে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার দুই এক স্থানে সোমবার ভোর 6টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী, তারপর রয়েছে মহাদেবপুর, সিংড়া, বগুড়া এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ সেই সময় আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না ভোরের দিকে। এবং দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা, তারপর রয়েছে আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে খড়গপুর, জামশেদপুর, বানকুরলিয়া, পুরুলিয়া, দুর্গাপুরের দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর 6টার দিকে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসলাম। সকাল 9টা বা 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে
রংপুর এবং রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মহাদেবপুর, তারপর হচ্ছে দিনাজপুর, তারপর ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলগুলোতে, একই সঙ্গে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে সকাল 9টার দিকে কিছুটা বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে সেটার প্রক্রিয়া কিন্তু শুরু হতে যাচ্ছে 26শে মে সকাল 9টার দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে শুরু করেছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে কিন্তু বেশ পরিমাণ ভালো মেঘের সঞ্চারণ হতে শুরু করেছে। এর কারণে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত আসতে পারে 26শে মে বিকেল বা সন্ধ্যার দিকে, যেটা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে জারি করা হতে পারে। এর ফলে মৎস্যজীবীদেরকে উপকূলে কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করার জন্য নির্দেশ আসতে পারে সোমবার বিকেল বা সন্ধ্যার দিকে। তো আমরা দুপুর 2টার দিকে চলে আসলাম। দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া, শাইলকোপা, মেহেরপুর, তারপর চুয়াডাঙ্গা এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, তারপর রয়েছে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, সাতকানিয়া, কুতুবদিয়া, ঝাড়খাই, খাঞ্চি, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার দুপুর 2টার দিকে। এছাড়া দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদের বেশ কয়েকটি জেলাতে সে সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা 26শে মে বিকেল 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর এবং ঢাকা বিভাগে 2-1 স্থানে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় রাজধানী ঢাকা, ধামরাই, মুন্সিগঞ্জ, নরসিংদী এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খাগড়াছড়ি, দীঘিনালা, রংধনু এই অঞ্চলে 2-1 স্থানে সোমবার বিকেল 5টার দিকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 9টা থেকে রাত 12টার মধ্যে দেশের কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে। এরপর আমরা 27শে মে মঙ্গলবার ভোর 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশই বেশ পরিষ্কার থাকতে পারে, তবে চট্টগ্রাম এবং দেশের উপকূলীয় অঞ্চলে 2-1 স্থানে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, তারপর সীতাকোণ, সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার এই অঞ্চলে 2-1 স্থানে 27শে মে মঙ্গলবার ভোর 6টার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বর্তমানে যে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটে বৃষ্টিপাত চলছে সেই বৃষ্টিপাত কিন্তু 27 তারিখ অনেকটা হ্রাস পেতে শুরু করবে। এর কারণ হলো বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি তৈরি হতে যাচ্ছে সেটা কিন্তু ঘনীভূত হতে যাচ্ছে। এর ফলে কিন্তু দেশের অভ্যন্তরে যে বৃষ্টিপাত শুরু হয়েছিল সেটা অনেকটাই হ্রাস পেতে পারে। তবে 27শে মে দুপুর 12টার পর থেকে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে দফায় দফায় বৃষ্টি, সেই সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উপকূলীয় অঞ্চল যেমন সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকোণ, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দননগর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের ঢাকা, ফরিদপুর, নাগপুর, কাপাসিয়া, গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, বাণীস্থলী, কালিহাটি, মানিকগঞ্জ, ধামরাই এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 27শে মে বিকেল 5টার দিকে। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও বঙ্গোপসাগরের যে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ সেটা কিন্তু খুবই শক্তি অর্জন করতে শুরু করেছে। এর প্রভাবে আবার 28শে মে ভোর সকাল থেকেই কিন্তু খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে বৃষ্টিপাত 28শে মে সকাল থেকে শুরু করে একেবারে 1 জুন পর্যন্ত দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে তাণ্ডব চালাতে পারে। এর ফলে চট্টগ্রাম বিভাগের যে পার্বত্য অঞ্চলগুলো রয়েছে সেখানে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে একটানা অতি ভারী বর্ষণের কারণে। তো আমরা দেখতে পাচ্ছি যে 28শে মে বিকেল 4টার দিকে চন্দননগর, আরামবাগ, কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, খড়গপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 29শে মে মূল খেলা শুরু হতে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 29শে মে
সেই নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে, তবে এটা আপাতত ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না আবহাওয়ার যে বিশেষ যে মডেলগুলো রয়েছে সেই মডেল অনুযায়ী। তো আমরা দেখতে পাচ্ছি যে 29শে মে সকাল 8টার দিকে এই গভীর নিম্নচাপটি ভারতের দীঘা এবং দক্ষিণ ওড়িশার উপকূলে আঘাত হানতে পারে, যার ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে দফায় দফায় মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে 29শে মে সকাল 8টা থেকে একেবারে 31শে মে সকাল পর্যন্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপটি 29শে মে রাত 9টার দিকে ভারতের পুরী উপকূলে আঘাত হেনেছে ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার বা 50 কিলোমিটার গতি নিয়ে। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দেশের 8 বিভাগের 64 জেলাতে 29শে মে রাত 9টা থেকে 31শে মে ভোর বা সন্ধ্যার মধ্যে দেশের একাধিক জেলায় প্রায় 500 থেকে 600 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এতে করে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে যারা কৃষক ভাইরা রয়েছেন তাদের। তো আমরা দেখতে পাচ্ছি যে 29শে মে রাত 11টার দিকে এই গভীর নিম্নচাপটি স্থলভাগে আঘাত হেনেছে। এরপর 30শে মে এই স্থল নিম্নচাপটি দেখা যাচ্ছে যে ভারতের খড়গপুর, ধানবাদের উপরে অবস্থান করছে। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলা কিন্তু ব্যাপক তাণ্ডব চালাচ্ছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বর্ষণ একটানা হচ্ছেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 30শে মে বিকেল 5টার দিকে এই নিম্নচাপটি ভারতের ধানবাদের উপরে অবস্থান করবে, যার ফলে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 4টি বিভাগের বেশ কয়েকটি জেলাতে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে 30শে মে বিকেল 5টা থেকে 31শে মে বিকেল পর্যন্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 31শে মে সেই নিম্নচাপটি ভারতের বিহারের উপরে অবস্থান করছে। এর ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টি বিভাগে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে 31শে মে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সেই নিম্নচাপটি 31শে মে সন্ধ্যা বা রাতের দিকে ভারতের উত্তরবঙ্গে আঘাত হেনেছে এবং সেটা 1 জুন সেটা ভারতের আসাম, মেঘালয় অঞ্চল দিয়ে সেটা কিন্তু চলে যাচ্ছে। তো এরপর দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে আগামী 2রা জুন বা 3রা জুন হতে। তো অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 1 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 2রা বা 3রা জুন থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে। একই সঙ্গে দেশের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে এই বছরের প্রথম মৌসুমি বায়ু, যেটা বর্ষাকাল। সেই মৌসুমি বায়ুর কারণে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে আগামী দিনগুলোতে বর্ষাকালের মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই বছরের মতো কালবৈশাখী ঝড় বিদায় নিতে শুরু করেছে। তো এই ছিল খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।